সালাম আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে অনুশীলনীর 4 নং অঙ্কগুলো সমাধান করব। চলো আমরা আগে ডাকটা পড়ে তারপর অঙ্কগুলো সমাধান করব। এখানে কি বলছে দেখো, অনুশীলনীর সমাধান 4 নং অঙ্কটি সমাধান করব। 4 নং এ বলছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগফলগুলো সম্পন্ন করো। তাহলে এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এগুলাকে বাইনারিতে বলছে রূপান্তর করার জন্য। এখন 10 ভিত্তিক সংখ্যা আমরা কিভাবে চিনবো? 10 ভিত্তিক সংখ্যাগুলা এখানে যেহেতু বলে দিয়েছে 10 ভিত্তিক, তাহলে এইটা 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। টোটাল অঙ্ক হচ্ছে 10টা, এই কারণে এর ভিত্তি হচ্ছে 10। আর বাইনারি সংখ্যা অঙ্ক হচ্ছে 0 আর 1, তাই এর ভিত্তি হবে 2। 10 ভিত্তিক সংখ্যার ভিত্তি 10, কারণ অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল সংখ্যা হচ্ছে 10টা, এই কারণে ভিত্তি 10। আর বাইনারি 0 আর 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা লেখা যায় না, এই কারণে এটা ভিত্তি হচ্ছে 2। এখন আমরা 1 নংটা সমাধান করব। এখানে বলছে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে আগে বাইনারিতে প্রকাশ করার জন্য, তারপর এই বাইনারিতে প্রকাশ করে তারপর যোগফল সম্পন্ন করার জন্য। তাহলে প্রথমে আমরা 1 নংটা সমাধান করব। 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে, প্রথমে সর্বডানে 1 লিখতে হবে। 1 এর পরে 1 এর সাথে 2 দ্বারা গুণ করব। 1 এর সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 2 2 2 এর সাথে আবার 2 দ্বারা গুণ করব, সর্বদা 2 দ্বারা গুণ করে যাব, তাহলে পাবো 4। 4 কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো 8। 8 কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো 16। এইভাবে তোমাদের সর্বডান থেকে বামের দিকে এইভাবে বাইনারি সংখ্যাটা আমাদের কাজ করবে। এইভাবে সূত্রটা আমাদের কাজ করে। তাহলে আমাদের এখানে সংখ্যা কত? 6। আমরা ডান থেকে একটা করে সংখ্যা বেঁধে বেঁধে দেখবো কয়টা সংখ্যা নিয়ে আমাদের 6 হয়। যদি আমাদের ডান থেকে বামের দিকে আসতে গেলে প্রথম সংখ্যাটা দিয়া প্রথম সংখ্যাটা 6 হয়ে যায়, তাহলে আমরা প্রথম সংখ্যা ধরবো। যদি 2টা মিলায় 6 হয় তাহলে 2টা সংখ্যা ধরবো। যদি 3টা মিলায় 6 হয়, এখানে দেখো 3টা সংখ্যা মিললে 6 হয়। 3টা সংখ্যা মিললে 6 হয় কিভাবে? তুমি ডান থেকে বামে প্রথম 2টা মিললে 6 হয় না, 2টা মিললে কত হয়? যোগ করলে 3 হয়। কিন্তু আমি আরেকটা সংখ্যা বাড়ালে হয়ে যায় আমার কত? 7। এই 3টা সংখ্যা মিললে আমার 7 হয়। তাহলে তোমরা মনে রাখবা, যদি ভারে সমস্যা নাই, কিন্তু তোমরা মনে রাখবে যে বাম থেকে ডানের দিকে হিসাব করা যাবে না, হিসাবটা করতে হবে এই ডান থেকে বামের দিকে। তাহলে যেহেতু আমার 3টা সংখ্যা মিললে 6 হয়, যেমন কত কত 4 আর 2 6, আর এটা কিন্তু ধরা লাগে না। যেহেতু এটা ধরা লাগবে না, যেটা ধরা লাগবে, যেটা যোগ করতে হয় না, এটার মধ্যে 0 দিব, আর যেগুলা যোগ করতে হবে এইগুলোর মধ্যে আমরা 1 লিখবো। যেমন 4 আর 2 মিলে 6 হয়ে গেছে। তুমি এইভাবে হিসাব করতে পারবে না যে 4 আর 2 6, তাহলে আমার তো 1 তো লাগতেছে না, 1 বাদ না, এটা বাদ দেওয়া যাবে না। এটা বাম থেকে তুমি ডানের দিকে, এই যে ডান থেকে বামের দিকে হিসাবটা আনবা। যেমন 1 আর 2 3, 3 কি 6 সমান হয়? 6 সমান হয় না, তাহলে আমরা আরেকটা সংখ্যা বাড়াতে হবে। এইভাবে আমরা বাড়াবো, কিন্তু আরেকটা সংখ্যা বাড়াইতে গিয়ে দেখছি আমরা 6 থেকে বেশি হয়ে যায়। বেশি হোক, সমস্যা নাই। তাহলে আমাদের কত কত ধরলে 6 হয়? 4 আর 2 ধরলে 6 হয়। তাহলে যে দুইটা ধরলে আমরা 6 হয়, এই দুইটা আমরা নিচে 1 লিখবো, আর যেটা ধরা লাগবে না এটা নিচে 0 লিখবো। তাহলে আমার 6 এর বাইনারি মানটা কত? 1 0 1 1 0। আমাদের 6 এর বাইনারি মানটা হচ্ছে 1 1 0। এখন আমাদের যে 19 মানে 19 এর বাইনারি সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো 19 এর বাইনারি সংখ্যাটা বের করতে গেলে এই যে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কত কত ধরলে, কত কত ধরে যোগ করলে আমাদের 19 হবে। প্রথম 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 8 কত? 7 7 আর 8 15 হয়ে যাবে। 19 এর তো কম, তাহলে আমার এটাতে অনেক বেশি হয়ে যায়, তারপর এটা ধরতে হবে। কারণ আমরা সূত্রটা নিয়ম হচ্ছে ডান থেকে বামের দিকে আসতে হবে। যদি অনেক বেশি হয়ে যায় তাও সমস্যা নেই, কিন্তু তুমি এইভাবে ধরতে পারবে না। যেমন বাম থেকে ডানের দিকে যাইবা, এইভাবে হবে না। তাহলে আমাদের এই যে এটা ধরতে, এই যে আমাদের কত কত ধরলে 19 হবে, কোন কোন সংখ্যাগুলো আমার এখানে সবটি ধরতে হবে। কারণ 1 আর 2 3 19 হয় না, 3 আর 4 7 19 হয় না, 8 আর 7 15 19 হয় না, তাহলে এটাই আমাদের ধরতে হবে। এটা সহ এইখান থেকে আমাদের 19, এইভাবে আমাদের 19 হতে হবে, কিন্তু এখানে বেশি হোক কোনো সমস্যা নেই। তাহলে আমরা কত কত দলে 19 হবে দেখি এখন। 16 2 18 আর 1 19, আর যেগুলো ধরতে হয় না এগুলোর মধ্যে আমরা 0 লিখবো। তাহলে আমাদের এখান থেকে এইভাবে সংখ্যাটা লিখতে হবে। এটা একটু পাক করে লিখতে হবে।
ওয়ান ওয়ান জিরো। আর এখানে কয়টা পাইছি? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই যে এখান থেকে আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান। তারপর আমরা এগুলা যোগ করে নিব। আমরা এটা যোগ করে নিলে বাইনারি যোগ হচ্ছে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে। ওয়ান আর ওয়ান তোমরা মনে রাখবা, বাইনারি যোগ করার সময় যখন ফলটা তোমার ভিত্তি সমান হয়ে যাবে, তাহলে যেমন বাইনারি ভিত্তি হচ্ছে 2, বাইনারি ভিত্তি 2 যদি ভিত্তি সমান হয়ে যায় তাহলে এটার ফলটা হবে 10। বাইনারি ভিত্তি সমান হয়ে গেলে যোগফলটা বাইনারি ভিত্তি সমান হয়ে গেলে 10 হবে। 10 এর শূন্যটা এখানে বসবো আর হাতে থাকবে 1। একের সাথে আবার শূন্য যোগ করলে 1 আর হাতে থাকবে 1। 1 আমরা কি কইছিলাম? বাইনারি ভিত্তি সমান হয়ে গেলে 2 হয়ে গেলে এটা ফল হবে 10। 10 এর শূন্য আসবে এখানে আর হাতে থাকবে 1। এই শূন্য আর হাতের 1, শূন্য আর 1 যোগ করলে 1ই হবে। আর এই একটা যে আছে এভাবে বসবে। আর এখানে যদি আমরা যোগ করি 19 আর 6 কত? 25। আমরা দেখি তো এটা আমরা এই যে ফলটা এটা কি 25 সমান হয়েছে কিনা। তাহলে আমরা তো কত কত ধরলে 25 হয় থেকে এটি ধরলে 25 হয়নি, সবগুলো ধরলে যেমন 1 2 2 আর 1 3 3 আর 4 7 7 আর 15 15 আর হচ্ছে 16 15 16 হচ্ছে 31। হ্যাঁ 25 এর থেকে বেশি হয়। তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যাটার মধ্যে এইগুলা বসাইলে আমাদের 25 হবে দেখি। এই যে 16 এর মধ্যে বসাইতে পারবো, যেহেতু প্রথমে বামে দিয়া 1 আছে, তারপরে আবার 1, তারপরে আবার 0 0, তারপরে 1। আমাদের যে যে জায়গায় 1 আছে এই জায়গায় এগুলো হিসাব করবো, আর যেটা 1 নাই এটি বাদ যাবে। 16 আর 8 24, 24 আর 1 25। তার মানে আমাদের এই সংখ্যাটা উত্তরটা হয়েছে। তাহলে এখানে ভিত্তি হচ্ছে 10 আর এটার ভিত্তি হচ্ছে 2। আমাদের বলছে 10 ভিত্তির সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আমরা এখানে আনসার টেবিলে লিখবো। সুতরাং এই যে এখানে যে ডাকটা আছে 6 + 19 ভিত্তি হচ্ছে 10 ইকুয়াল টু এটার ফল হবে 1 1 0 0 1, ভিত্তি হচ্ছে 2। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 1 নংটা বুঝতে পারছো। এখন 2 নং ডাকটা লিখবো। প্রথমে আমরা 10 এর বাইনারি মানটা বের করব। 10 এর বাইনারি মানটা এখানে দেখো, সর্ব ডান থেকে আমরা বামের দিকে আসবো। প্রথমে 1 লিখবো, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে। আমরা দেখবো এই যে ডান থেকে যোগ করে কত পর্যন্ত ধরলে আমাদের ফলটা 10 হবে। 1 আর 2 যোগ করলে হয় 3, 10 এর সমান হয় না। 3 আর 4 যোগ করলে হয় 3 আর 4 যোগ করলে 7 হয়, 10 এর সমান হয় না। 7 এর সাথে যদি আমরা এখানে 8 যোগ করি, তাহলে 7 এর সাথে 8 যোগ করলে হয়ে যাবে আমাদের 15, কিন্তু বেশি হয়ে যাক সমস্যা নেই। কিন্তু আমাদের যেন এই তিনটা দিয়ে তো আমার 10 হয় না, তাহলে আমরা একটা বাড়াতেই হবে। তাহলে আমাদের এখানে কত কত ধরলে 10 হবে, যেমন 8 আর 2 10, আর যেটা দোষী না এইগুলাতে 0 দিতে হবে। তাহলে আমাদের 10 এর বাইনারি মানটা হচ্ছে 1 0 1 0। তারপর এখন আমরা এই যে 32 এর বাইনারি মানটা বের করব। এই সংখ্যাগুলোতে দেখবো আমরা যদি 32 হয় কিনা। যেমন 1 আর 2 3 3 আর 4 7 7 আর 8 15 হয় না। আরেকটা সংখ্যা আমরা বরাবো, এটার সাথে 2 দ্বারা গুণ করলে আমাদের হবে 16। এটার সাথে 2 দ্বারা গুণ করলে হবে 16। এখন আমরা এটার সাথে এইটি সবগুলো যোগ করে দেখবো 32 হয় কিনা। যেমন 1 আর 2 3 3 আর 4 7 7 আর 8 15 15 আর 16 15 আর 16 হয় 31, 32 হয় না। তাহলে আমাদের আরেকটা সংখ্যা বাড়াতে হবে, এই যে 32। 16 দোকানে এটার সাথে 2 দ্বারা গুণ করছি, 32 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ধরতে পারবো, আর বাকিগুলা কি 0 লিখতে হবে, কারণ বাকিগুলো আমরা ধরতে হবে না। তাহলে আমাদের এই সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা। এখানে 1 2 3 4টা। তাহলে আমরা এইখান থেকে লিখে যাব, এই যে এখানে লিখবো 32। এখানে এই যে 0 সিরিয়ালে ডান থেকে নিচে নিচে বসে যাব। 0 0, তারপর আরেকটা 0, তারপর আরেকটা 0, তারপর আরেকটা 0, তারপর একটা 1। এই যে তারপর আমরা এটা যোগ করে নিব। আমরা এটা যোগ করব, 0 আর 1 যোগ করলে 0 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 0 এখানে কিছু নাই তার 0 বসবে, এখানে 1 আছে উপরে কিছু নাই এখানে 1ই বসবে। এখন আমরা এটা যোগ করব, 32 আর 10 42। আমরা এখন টোটালটা যোগ করে দেখব। টোটালটা যোগ করে দেখব আমাদের এই যে মানগুলো এখানে বসিয়ে দেখব আমাদের 42 হয় কিনা। তাহলে চলো এখানে বসাই। যেমন
এই যে প্রথমে ওয়ান আছে মানে কি সবার লাস্টেরটা ওয়ান, তারপরে জিরো, এখানে জিরো বসবে, তারপরে আবার ওয়ান, এখানে ওয়ান বসবে, তারপরে জিরো, তারপরে জিরো বসবে, তারপর ওয়ান, এখানে ওয়ান বসবে, তারপর জিরো, এখানে জিরো বসবে। যেগুলোর নিচে জিরো আছে এগুলো এই উপরের সংখ্যাগুলো বাদ যাবে, যেগুলো নিচে ওয়ান আছে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। এই 32 আর 8 40, 40 আর 2 42। তাহলে আমাদের উত্তরটা হয়েছে, এখানে আমরা লিখবো, সুতরাং এটা অবশ্যই ভিত্তিটা লিখে দিবা, এখানে ভিত্তিটা লিখে দিবা। এটা হচ্ছে 10 ভিত্তিক আর এটা হচ্ছে 2 ভিত্তিক। তারপরে যে এই সংখ্যা ডাকটা আমরা লিখবো 10 + 32, ভিত্তি হচ্ছে 10, ইকুয়াল টু আমাদের ফলটা কি হয়েছে 10 10 10 10 10 10 10। তাহলে আমাদের ফলটা হচ্ছে 10। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 2 নংটি বুঝতে পারছো। এখন আমরা এই যে 3 নংটি সমাধান করব। 56 + 16 কত? 56 বাইনারি মানটা আমরা বের করব। এখন আমরা সর্বডানের থেকে এই সংখ্যাটা ধরে আসবো, দেখি কত পর্যন্ত ধরলে আমাদের 56 হয়। যেমন 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। এটা কিভাবে? প্রত্যেকটা সংখ্যার সাথে 2 দ্বারা গুণ করে করে আসতে হবে। একের সাথে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 এর সাথে 2 দ্বারা গুণ করলে 4 হবে, 4 এর সাথে 2 দ্বারা গুণ করলে 4 এর সাথে 2 দ্বারা গুণ করলে 8 হবে, 8 এর সাথে 2 দ্বারা গুণ করলে 16 হবে, 16 এর সাথে 2 দ্বারা গুণ করলে 32 হবে। এইভাবে তোমরা সূত্রটা প্রয়োগ করে আসবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যার সূত্র, বাইনারি মান বের করা। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেখব আমাদের 56 হয় কিনা। তার সাথে বেশি হইলে সমস্যা নাই, যেন কম না হয়। 2 আর 1 3 আছে, 7, 7 আর 15 31, 31 আর হচ্ছে গা, হ্যাঁ 31 আর হচ্ছে গা 32 হয় 63। তার মানে আমাদের 56 হয়ে যায়। এই সবগুলা নিয়ে আমাদের ধরতে হবে, এগুলা বাদ দেওয়া যাবে না, এটা বাদ দেওয়া যাবে না, কারণ এই সিরিয়ালে কিন্তু আমাদের হয় না। এই যে ডান থেকে এইভাবে আসলে আমাদের এই সংখ্যাগুলো দিয়ে 56 হয় না, তাহলে আমার এই সংখ্যাটা ধরতে হবে। তাহলে এই 32, 32 আর 10 42, এই 32 আর যদি এটা 16 ধরি, 32 10 42, 42 6 48, 48 সাথে যদি আমরা 8 যোগ করি 56। তাহলে এইগুলা মিলে 56, আর এইগুলা যেহেতু এই ধরা লাগবে না, এইগুলা ছিল যেহেতু এই তিনটাতে 56 হয়ে গেছে, এইগুলা ধরা যাবে না। তাহলে এইগুলা যেহেতু ধরা যাবে না, এইগুলা নিচে কি বসাতে হবে? 0 বসাতে হবে। 56 বাইনারি মানটা হচ্ছে 1 1 1, তারপর 0 0 0। তারপর আমরা এখন 16 বাইনারি মানটা বাইর করব। এই যে 16 কিন্তু একটা সংখ্যায় আছে সরাসরি, তাহলে এই সংখ্যাটা ধরতে হবে। যেমন 1 2 4 8 16, এইগুলা দিয়ে দেখো 1 আর 2 3, 3 আছে 7, 7 আর 8 15। এই চারটে সংখ্যা দিয়ে 16 হয় না, তাহলে আমরা একটা সংখ্যা বাধ্যতামূলক বাড়াতে হবে। তাহলে এটা এই যে আরেকটা বাড়ালে আর দোকানে কত 16, এখানে যেহেতু সরাসরি 16 আছে, তাহলে বাকিগুলাতে কি ধরতে হবে? 0। যেটা 16 ধরার পর বাকিগুলাতে কি ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে এখানে 16 সমান সমান, এখানে কয়টা মান? 1 2 3 4 5 এখানে কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা এই যে এই ডান থেকে বামের দিকে মানটা বসাবো, 0 0 0 0 1। আমরা এখন এটা যোগ করে দিব। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 10, 1 আর 1 যোগ করলে হয় 2। কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা জানি বাইনারি 2 সংখ্যা মানে হচ্ছে 10 হয়ে যাওয়া। কি কারণে 10 হয়ে যাওয়া? এখানে লক্ষ্য করো, আমরা সূত্রটা প্রয়োগ করি বাইনারি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। যেমন আমরা এখানে সংখ্যাটা যেহেতু 2, আমরা সূত্র অনুসারে 1 তো 2 এর সমান হয় না, একটা সংখ্যা বাড়াতে হবে। তাহলে 1 এর 2 দ্বারা গুণ করে 2, তাহলে 2 আর 3 বেশি হয়ে যায়, কিন্তু আমরা কি বেশি হইলে সমস্যা নেই, কিন্তু প্রথম সংখ্যাটা তো আর 2 এর সমান হয় না, এই কারণে একটা সংখ্যা বাড়াতে হবে। তাহলে এখানে 1 ধরলাম, আর বাকিটা কি ধরতে হয় না, আর ধরতে না হইলে এটার অবশ্যই 0 দিতে হবে। তাহলে আমরা জানি কি বাইনারির বাইনারির ক্ষেত্রে 2 এর ফলটা কত হবে? 2 এর ফলটা হবে 10। 10 এর কি হবে? আমরা এখানে 10 এর শূন্য লিখবো, আর হাতে এই যে শূন্যটা লিখেছি এটা কেটে দিব, আর হাতে থাকবে 1 1 আর হাতের 1 2। তাহলে বৃত্তি সমান হয়ে গেলে এটার ফলটা কত হবে? 2 এর ফলটা হবে 10। 10 এর শূন্য, এই যে 10 এর হবে শূন্য আর হাতে থাকবে 1, এদিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে একটা বসে দিবে। এটাই আমাদের আনসার। এখন আমরা এটা যোগ করবো, 6 6 12 2, হাতের আছে 1 5 আর 1 6, 5 আর 6 আর 1 7। তাহলে আমরা ফলটা পাইলাম কত? 72। এখানে আমাদের বৃত্তিটা লিখে দিতে হবে। এখন আমরা দেখব
এখন আমরা দেখবো আমাদের উত্তরটা হয়েছে কিনা। তাহলে চলো আমরা সূত্রটা প্রয়োগ করে দেখি কয়টা সংখ্যা, এই সংখ্যাগুলো বসাইলে 72 হয় কিনা। এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে আমরা 7টা মান লিখতে হবে। প্রথমে 1, তারপর 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2টা 3টা 4টা 5টা 6টা, 64। এই সংখ্যাগুলো নিয়ে আমাদের 72, যেহেতু এখানে সংখ্যা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমাদের এখানে 7টা সংখ্যা লিখতে হবে, যে 1 2 3 4 5 6 7টা। তাহলে মানগুলো বসাবো। প্রথমে 1, পরে একসাথে দুইটা জিরো, যে প্রথমে 1 পরে দুইটা জিরো, তারপরে আবার 1, তারপরে দুইটা জিরো, তিনটা জিরো। এখন আমরা যেগুলোর নিচে 1 আছে এইগুলাই শুধু যোগ করতে পারবো। তাহলে 64 আর 16 কত, 70 73। এই 64, তাহলে এখানে দেখো 64 আর হচ্ছে 8, 64 আর 8 কত, 72। তাহলে আমাদের আনসারটা হবে 72। তাহলে এখানে আমরা লিখবো, সুতরাং এই যে ফলটা এটা লিখবো 56 প্লাস 16 বৃত্তি হচ্ছে 10 ইকুয়াল টু, এখানে আমাদের ফলটা হবে 1 0 0 1 0 0, বৃত্তি হচ্ছে 2। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 3 নং অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা 4 নং অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথমে আমরা 127 এর বাইনারি মানটা বের করব। 127 এর বাইনারি মানটা প্রথমে আমরা 1 লিখবো, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 32, তারপরে 64। প্রত্যেকটা মানের সাথে 2 দ্বারা গুণ করলে এই ফলগুলো পাবো। তারপরে আমরা এইগুলা যোগ করে দেখবো 127 হয় কিনা। তাহলে আমরা যোগ করি, 2 আর 1 3, 3 4 7, 7 আর 8 হচ্ছে 15, 15 16 31, 31 আর 32 63, 63 আর হচ্ছে 64 মিলে হয় 64 আর 63 মিলে হয় 4 3 7 6 6 12 127। তাহলে আমাদের কত হয়, 127। তার মানে কি এইগুলা দিয়ে আমার 127 হয়ে যায়। তাহলে আমরা কত কত ধরলে 127 হবে, এই মানগুলা ধরবো। তাহলে আমরা প্রথমে এটা ধরি 64 আর 32, 38 90 96, 96 আর যদি 16 ধরি, 96 আর 10 106, 112, 112 আর 8, 112 আর 8 120, 120 24 26 27, সবগুলো আমার ধরতে হবে। তাহলে সবগুলোতে আমরা অন লিখতে হবে। কয়টা অন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপর পরেরটা তো আমাদের সেম পলি হবে, 7টা অন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন আমরা এটা যোগ করে দিব। আমরা যে যোগ করি, দেখো এখানে 1 আর 1 কত, 2, বাইনারি ক্ষেত্রে 2 মানে 10 হয়ে যাবে। 10 এর শূন্য হাতের আছে 1, 10 কি কারণে, আমরা বাইনারি ক্ষেত্রে 2 এর বাইনারি সূত্রটা কি, প্রথম 1 কি একের সমান, একের সমান না। তাহলে আমরা আরেকটা সংখ্যা বাড়াতে হবে, একের সাথে 2 দ্বারা গুণ করলে 2 হবে। তাহলে আমাদের এইভাবে বাম থেকে আসতে হবে, ডান থেকে বামে যাওয়া যাবে না। তাহলে এই দুইটা মিলে 3 হয়ে যায়, বেশি হয়ে যায় সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। এই যে 1 প্রথম সংখ্যাটা দিয়া 2 এর সমান হয় না, এখানে একটা সংখ্যা বাড়াইছি। তাহলে যেহেতু আমাদের বাইনারি সংখ্যাটা কত, 2, এই যে দশমিক সংখ্যাটা কত, 2, তাহলে এটাকে আমরা ধরলাম, যেটা নিচে এই যে এটাকে ধরতে আমার 2 হয়ে গেছে, আর তো আমার সংখ্যা লাগবে না। তাহলে যেহেতু লাগবে না, এটাকে আমার কি করতে হবে, 0 ধরে নিতে হবে। তার মানে কি, দশমিক ক্ষেত্রে 2 আর বাইনারির ক্ষেত্রে দশমিক 2 সংখ্যাটা বাইনারির ক্ষেত্রে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 এর কি হবে, শূন্য আর হাতে থাকবে 1, 10 এর শূন্য আর হাতে থাকবে 1। এখানে 1 আর 1 2 আর হাতে 1 3, 3 এর ক্ষেত্রে আমরা জানি কি কত কত ধরলে 3 হয়, দশমিক 3 এর ক্ষেত্রে বাইনারি 3 কত, বাইনারি এই দশমিক 3 এর বাইনারি ফলটা কত হবে, এন থেকে ধরবা 1 আর 2 3, দুইটা সংখ্যায় ধরতে হবে। তাহলে 1 এর এই যে ডানের সংখ্যাটা আমরা কেটে এখানে লিখবো, হাতে থাকবে 1। তাহলে এখানে দেখো 1 আর 1 2 আর হাতের 1 3, 3 এর ক্ষেত্রে আমরা কি জানি ফলটা 1 3 এর ক্ষেত্রে 1। তাহলে 1 এর এই 1 এই যে ডানের 1টা কেটে এখানে নিয়ে আসবো, হাতে থাকবে 1, 1 আর 1 2 আর হাতের 1 3, 3 এর ক্ষেত্রে 1 হাতে থাকবে 1, 1 আর 1 2 আর 1 3, 3 এর ক্ষেত্রে আমরা 1 ডানের 1টা এখানে কেটে নিয়ে আসবো, আর এখানে থাকবে 1, 1 আর 1 2 আর হাতের 1 3, 3 এর ক্ষেত্রে 1 হাতে থাকবে 1, 1 1 2 1 3, 3 এর 1 হাতে থাকবে 1। তাহলে আমরা হাতের একটা, এখানে আর কোনো সংখ্যা নেই, কারণে এই দিকে আমরা এখানে বসিয়ে দিব। আশা করি তোমরা যোগটা বুঝতে পারছো।
তোমরা যদি যোগটা না বুঝো তাহলে আমি আরেকটা বিষয় বলে দেই। যদি তোমরা এইভাবে যোগটা করতে পারো, যদি ভিত্তি সমান হয়ে যায়, বাইনারি ভিত্তির সমান হলে ফল হবে 0, হাতের থাকবে 1। ভিত্তি সমান হয়ে গেলে ফল হবে 0, হাতে থাকবে 1 এবং বাইনারি ভিত্তি কত 2, এবং যদি বাইনারি ভিত্তি থেকে বেশি হয় 3 হয়ে যায়, 3 হলে ফল হবে 1, হাতে থাকবে 1। তোমরা এখানে দেখো 1 আর 1 কত 2, এই যে 2 মানে ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে ফলটা হবে 0 আর হাতে থাকবে 1। এই যে হাতের একটা রয়ে গেছে, এই যে ফলটা হয়েছে 0, হাতের 1, 1 আর 1 2 আর হাতের 1 3। এই যে 3 এর সমান হয়ে গেলে ফলটা হবে 1 আর হাতে থাকবে 1। এই যে ফলটা 1 হাতের 1, 1 আর 1 2, 2 আর হাতের 1 3, 3 এর ক্ষেত্রে ফলটা 1 হাতে থাকবে 1, 1 1 2 আর 1 3, 3 এর ক্ষেত্রে ফলটা 1 হাতের 1, 1 আর 1 2 আর হাতের 1 3, 3 এর 1 3 এর ক্ষেত্রে ফলটা 1 হাতের 1, 1 1 2 আর হাতের 1 3, 3 এর 1 হাতের আছে 1, 1 1 2 আর হাতের 1 3, 3 এর 1 হাতের আছে 1। এই হাতের একটা এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, হাতের একটা এখানে বসাই দিব, এখানে এটা যোগ করব। 7 4 14, 4 হাতের আছে 1, 2 2 4 আর 1 5 আর 1 1 2 254। এখন আমরা উত্তরটা লিখব। সুতরাং এই যে এটা লিখব 127 প্লাস 127 ভিত্তি হচ্ছে 10 ইকুয়াল টু, আমরা এই ফলটা লিখব অন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা 0 আর এখানে ভিত্তি হবে 2। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।